আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মাসুদ আইটি পয়েন্ট থেকে আপনাদের সাথে কথা বলছি। আজকের ভিডিওটা আমার জন্য স্পেশাল কারণ আজ আমি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করা হয়। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আইডিয়া নেওয়া হয়, ধাপে ধাপে থাম্বনেল ডিজাইন করা হয়, কোন পিএনজি ফন্ট এবং এলিমেন্ট ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত কিভাবে ডিজাইনটি ব্যবহারযোগ্য বানানো হয় সবকিছু স্টেপ বাই স্টেপ সহজভাবে দেখানো হবে যাতে নতুন ডিজাইনাররাও সহজে বুঝতে পারেন। যদি আপনি নতুন ডিজাইনার হন বা থাম্বনেল ডিজাইন শিখতে চান তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করি। থাম্বনেলটি ডিজাইন করার জন্য যেসব ফাইল প্রয়োজন হবে সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক আকারে দিয়ে দিব। সেখান থেকে আপনারা পিএনজি ফাইল, ফন্ট এবং প্রয়োজনীয় সব রিসোর্স একসাথে পেয়ে যাবেন যাতে খুব সহজেই আমার সাথে সাথে কাজ করতে পারেন, ঠিক আছে? তো ডিজাইনটা তৈরি করার জন্য আমি প্রথমে ফটোশপটা ওপেন করে নিলাম। দেখেন, ফটোশপটা ওপেন করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসলো। তারপর আমি নিউ ফাইলে ক্লিক করলাম, ঠিক আছে? নিউ ফাইলে ক্লিক করার পর দেখেন ফিল্ম অ্যান্ড ভিডিও এ জায়গায় আসার পর আমাদের 1080p যে রেজুলেশনের থাম্বনেল সাইজটা আছে সেটা আমরা ক্রিয়েটে দিয়ে দিব। ক্রিয়েটে চাপ দিয়ে দিব। ক্রিয়েটে চাপ দেওয়ার পর আমাদের ফাইলটি পেজটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? পেজটি ওপেন হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই আমার যে আগে কমপ্লিট করার যে ডিজাইনটা ছিল সেটা দেখাই। তো এই জায়গায় আমি যা যা ব্যবহার করছি সব আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখেন, এই জায়গায় যেটা ব্যবহার করছি আমার ফটো ব্যবহার করছি পিএনজি আকারে। তারপর হচ্ছে ফটোশপের যেই লোগোটি আছে সেটা ব্যবহার করছি এবং কি লাইভ স্ট্রিম নামের যেই পিএনজিটা আছে সেটা ব্যবহার করছি। আর ফন্টটা ব্যবহার করছি হচ্ছে হিন্দি শিলিগুড়ি ফন্ট, ঠিক আছে? তো এই ফন্টটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ডিজাইনটা তৈরি করার জন্য আমরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিব, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটি আগে নিয়ে নিব। তার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা ওপেন করে দিব। দেখেন, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। আমরা এই জায়গায় কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? তারপর পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল বি পেস্ট করলাম। দেখেন, কন্ট্রোল বি পেস্ট করার পর আমাদের যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু সেট হয়ে গেল এই জায়গায়। তারপর আমি যেটা করব, এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটা এই জায়গায় ওপেন করব। তার জন্য আবার আমরা ফাইলে গেলাম, তারপর ওপেনে গেলাম। দেখেন, ওপেনে যাওয়ার পর এটা হচ্ছে আমার এআই দিয়ে একটা জেনারেট করা পিক। তো এই পিকের যেই প্রম্পটটা আছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিবেন, আমি দিয়ে দিব, ঠিক আছে? তো আমি এই ফটোটা আবার ওপেন করে নিলাম। দেখেন, ফটোটা ওপেন করার পর আমরা আবার একইভাবে কাজ করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? তারপর কন্ট্রোল বি দিয়ে এই জায়গায় পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমরা ফটোশপ 7.0 মতো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, ঠিক আছে? তো ট্রান্সফর্ম করার মতো পর দেখেন এই জায়গায় যে ফটোশপ 7.0 আছে সেটার মতো আপনারা শিফট প্রেস করে ছোটো বড় করবেন না, ঠিক আছে? এমনিতে এই জায়গা থেকে ধরে ছোটো বড় করে নেবেন, ঠিক আছে? না হলে কিন্তু ছবিটা রিসাইজ হয়ে যাবে যদি আপনারা ফটোশপ 7.0 মতো করতে চান শিফট প্রেস করে। আমি এমনিতেই ছোটো করে নিলাম। দেখেন, দেখেন ফটোটা ছোট করে নেওয়ার পর এই জায়গায় আমি সাইজ মতো আমি বসিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পেছনের যে রেড লাইট পিএনজিটা আছে সেটা এড করব। সেটা এড করার জন্য আমি আবারই ওই ফাইলে গেলাম, ফাইল থেকে এই জায়গায় যেই রেড পিএনজি আছে সেটা আমরা অ্যাটাচ করে নিলাম, ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আগের মতো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোল বি দিয়ে আবার পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পর দেখেন এটা আমাদের এই জায়গায় বসাতে হবে, ঠিক আছে? তো বসানোর জন্য আমি এই জায়গা থেকে উইন্ডো থেকে লেয়ার যেই প্যানেলটা আছে সেটা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের লেয়ার। তো উইন্ডোতে গেলাম, উইন্ডোতে যাওয়ার পর যে লেয়ার আছে F7 প্রেস করলাম, আমাদের মাঝে আইসা লেয়ারটা। তো লেয়ারটা আনার পর দেখেন এরকম আসলো, ঠিক আছে? মানে এটা কিন্তু মুখের উপরে বসে গেছে, ঠিক আছে? তো এটা নিচে আনার জন্য মানে আমার ছবির পেছনে বসানোর জন্য এই জায়গা থেকে লেয়ার থেকে দেখেন টান দিয়ে ধরে নিচে আনতে হবে, ঠিক আছে? তো দেখেন নিচে আনার পর এরকম কিন্তু হলো। তো এখন আমি যেটা করব এই জায়গা থেকে দেখেন ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে আমি ওভারলি করে দেব, ঠিক আছে? দেখেন সুন্দর মতো কিন্তু আমাদের বসে গেছে।
এই রেড পিএনজি লাইটটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন, এই কমপ্লিট ডিজাইন আমি দেখাই। এই ফ্রন্ট, ঠিক আছে, এই ফ্রন্টটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, লিঙ্কটা আপনারা ডাউনলোড করে দিবেন। দেখেন এটা কিন্তু আমাদের যেহেতু লেখা আছে সেক্ষেত্রে আমি কপি করে নিলাম, ঠিক আছে। কপি করার পর দেখেন এই জায়গায় এটা হইতেছে টেক্সট। টেক্সট এড করার জন্য এই জায়গায় যেতে হবে, তারপর এই যে প্রথমটাতে আমরা দিয়ে দিব, ঠিক আছে। তারপর দেখেন আমি টেক্সটটা দিয়ে দেই। দেখেন টেক্সটটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পর এদিকে আমি নিয়ে আসলাম দেখেন। তারপর এটা আবার দেখেন এই জায়গায় আমি কি করেছি, থাম্বনেলটাও এটাও আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। তারপর আবার এই জায়গায় পেস্ট করলাম। দেখেন, তারপর দেখেন প্রথম লাইভ, এটাও আমি কপি করে নিলাম। কপি করে এই জায়গায় সরাসরি পেস্ট করে দিলাম। তো এটা আমি যেই কালারটা দিছি সেটা হচ্ছে দেখেন এই জায়গা থেকে লেয়ার থেকে দেখেন এই টেক্সটটা আমি সিলেক্ট থাকা অবস্থায় রাইটে ক্লিক করলাম। মাউসের রাইটে ক্লিক করার পর দেখেন যে ব্ল্যান্ডিং নামে একটা অপশন, এই জায়গায় আসলাম। আসার পর দেখেন এই জায়গায় হইতেছে স্ট্রোক। এই যে স্ট্রোকে আসার পর এই জায়গায় স্ট্রোকটা আমি কালা করে দিব, ঠিক আছে। আমরা কালা করে দেই। কালো করে দেওয়ার পর দেখেন এই জায়গা থেকে এটা যদি আমি আউটলাইন দেখাবে, দেখেন ছোট বড় করলে কিন্তু দেখেন আমার যতটুকু প্রয়োজন হয় আমি আউটলাইন দিয়ে দিব, ঠিক আছে। এখন যেটা করব আমি আমাদের যে পিএনজিটা আছে সেটা বসাবো, যে লাইভ পিএনজিটা আছে। দেখেন ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর দেখেন এই যে এটা দেখেন, এটা কিন্তু আমাদের যেই সাদা ব্যাকগ্রাউন্ড আলা, কিন্তু আমি ফ্রি পিক থেকে এটা ডাউনলোড করছি। তো এটা আমি প্রথমে গ্রুপ করলাম, যতটুকু প্রয়োজন হয় আমি গ্রুপ করলাম। দেখেন গ্রুপ করার পর এই জায়গা থেকে দেখেন সিলেক্টে যাবেন। সিলেক্ট থেকে সাবজেক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যেই সাবজেক্টটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। আমার পিসি একটু লো কনফিগারেশন, তো তার জন্য একটু দেরি হইতেছে। তো আর নেট কানেকশন কিন্তু এটা দেওয়া লাগবে, ঠিক আছে। নেট কানেকশন ছাড়া এইটা সিলেক্ট হবে না। দেখেন সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এখন এটা আবার আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর আমাদের যে ডিজাইনটা আছে সেটাতে আমরা বসাবো। দেখেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ঠিক আছে। ট্রান্সফর্ম করার পর দেখেন শিফট প্রেস না করে আমরা ছোট বড় করব, ছোট করলাম। এখন আবার এই দিক থেকে টান দিয়ে ধরে এই জায়গায় নিয়ে আসলাম। এটা অনেক ছোট করতে হবে, দেখেন ছোট করতেছি আমি। আচ্ছা বসাইলাম, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ডিজাইনটা করা। দেখেন এখন আমাদের যে পিএস আইকন আছে, ফটোশপের যে লোগোটি আছে সেটা অ্যাড করব, যে এটা হচ্ছে ফটোশপের লোগো, ঠিক আছে। তো আবার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এখন আমাদের ডিজাইনটা কোথায় গেল, দেখেন এই জায়গা থেকে আমাদের যে ডিজাইনটা সেটা নিয়ে নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। দেখেন এখন আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা ছোট করে দিব। এখানে এই জায়গায় বসাই দিলাম। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন ফটোশপের মাধ্যমে। থাম্বনেল ডিজাইনটা এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমার ডিজাইনটা তৈরি করা, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।